সফলতা গল্প অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা জানেন প্রফিশিয়েন্ট মডেল স্কুল এটি 2018 সালে প্রতিষ্ঠিত হয় এবং তার ধারাবাহিকতায় 2024 সালে প্রথম এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে মোট 42 জন শিক্ষার্থী, তার মাঝে 17 জন শিক্ষার্থী জিপিএ 5 প্রাপ্ত হয়েও সফলতার সহিত উত্তীর্ণ হয়, 19 জন এ গ্রেড পেয়েছে। আর তারই মধ্য থেকে আমাদের মাঝে আজকে উপস্থিত হতেন দুইজন বিশেষ অতিথি, মাইমুনা আক্তার জুঁই, লামিয়া জাহান ইন্নি। তো লামিয়া জাহান ইন্নি সে বিজ্ঞান শাখা থেকে জিপিএ 5 পেয়েছে, আর মাইমুনা আক্তার জুঁই উনি মানবিক শাখা থেকে জিপিএ 5 পেয়েছে এবং সেই সাথে অর্থ স্কুলে আমি বলতে পারি নদীর এই পারে অর্থাৎ চরাঞ্চলের কোনো প্রতিষ্ঠান থেকে যদি কোনো মানবিক শাখা থেকে বৃত্তি পেয়ে থাকে এটা হলো মাইমুনা আক্তার জুঁই। তো আজকে এই যে সফলতার গল্প, এই অনুষ্ঠানে আমি আপনাদের সাথে আমাদের স্কুলের সার্বিক দিক কীভাবে এই সব শিক্ষার্থীরা, দুর্বল শিক্ষার্থীরা আজকে জিপিএ 5 পেল, তাদের এই গল্পটা আপনার সাথে শেয়ার করব। আমি প্রথমে চলে যাই লামিয়া জাহান ইন্নির কাছে। ইন্নি, এখন কেমন আছো তুমি? আসসালামু আলাইকুম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছো? আচ্ছা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, ইন্নি কি একটু বলবে যে তোমার বিজ্ঞান বিভাগে যখন ভর্তি হয়েছো তখন তোমার কি ফিলটা ছিল, বা তুমি কি মনে করতে যে তোমার পক্ষে এটা সম্ভব কি সম্ভব না, বা স্যার কি তোমাকে বিজ্ঞান বিভাগে দিতে চেয়েছিল? আমি প্রথমত এটা পরিবর্তন করতে চেয়েছিলাম যে মানবিক আচ্ছা। শাখায় নিব। তখন আমার স্কুলের একটা টিচার আমাকে বললো, মানুষ তো শুরু থেকে সব কিছু পারে না, তার জন্য পরিশ্রম করতে হয়, আবার স্যাররাও আছে তারা শিখিয়ে দিবে। তারপর আমি নিজের চিন্তাধারা চেঞ্জ করে আমি বিজ্ঞান বিভাগে নিলাম। তারপর আলহামদুলিল্লাহ আমি অবশেষে এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়েছো। আচ্ছা, এই আমি জানি তুমি এখন মোমিনাচা সরকারি কলেজে অধ্যয়নরত আছো, আর সেই সাথে তুমি যে পিএইচসি পরীক্ষা ছিল তোমাদের সময়, তোমার কি পিএইচসি পরীক্ষা জিপিএ 5 ছিল? না, আমার পিএসসি পরীক্ষায় ছিল 4.17। 4.17 থেকে তুমি এখন এসএসসি পরীক্ষায় তুমি জিপিএ 5 পেয়েছো। আলহামদুলিল্লাহ, অনেক একটা বড় অ্যাচিভমেন্ট আমি বলতে পারি, এবং অর্থ স্কুলের শিক্ষকদের সহযোগিতা, তাই না? তো জয়ের কাছে আমি যদি চলে যাই, জয়, তোমার পিএইচসি পরীক্ষা কি জিপিএ ছিল? আমার পিএইচসি পরীক্ষায় জিপিএ ছিল 4.58। 4.58। তুমি এখন মোমিনাচা সরকারি কলেজে অধ্যয়নরত আছো মানবিক শাখায়, তাই না? তো 4.58 থেকে তুমি যে জিপিএ 5 পেলে এবং কমিশন বোর্ড থেকে বৃত্তিও পেলে, এটা কিভাবে সম্ভব? আসলে এটা আমাদের সম্মানিত দর্শক যারা আছে যে তাদের মাঝে একটি চরম আকর্ষণ বিরাজ করছে, বা তাদের জানার প্রবল ইচ্ছা যে আসলে এটি কীভাবে সম্ভব। একটা স্কুলে একটা শিক্ষার্থীর বাচ্চা পিএইচসিতে তার কোনো জিপিএ নাই, তার কোনো বৃত্তি নাই, আর কি করে সে হাই স্কুলে অর্থাৎ এসএসসি পরীক্ষায় সে জিপিএ 5 পায়? এটা আসলে খুব একটা রহস্যের ব্যাপার। আমাদেরকে যদি একটু, দর্শকদেরকে তুমি যদি বিষয় একটু পরিষ্কার করতে। এটা আসলে আমিও ভাবছি না আমি কখনো জিপিএ 5 পাবো, আবার ময়মনসিংহ বোর্ড হতে বৃত্তিও পাবো। স্যাররা, আমাদের স্কুলের স্যাররা এমনভাবে পড়াইছে, স্যাররা স্বপ্ন দেখাইছে যে ভালো রেজাল্ট করতে হবে। আমি কখনো ভাবি নাই যে এসএসসি পরীক্ষায় আমি জিপিএ 5 পাওয়ার মতো স্টুডেন্ট, আমার কাছে এমন মনে হয়েছে না। স্যাররা স্বপ্ন দেখাইছে যে ভালোভাবে পড়ো, ভালোভাবে পড়লে ভালো একটা রেজাল্ট হবে, ভালো একটা জায়গায় ভালো একটা পজিশনে যাইতে পারবা, যার জন্য স্যাররা, আমি তারপরেও মনে হইতো যে না পড়বো না, বা পড়তে বসছিও না, এমন হয়েছে। স্যাররা রাতে যায় দেখছে যে পড়তেছি কিনা, আবার স্কুলে ওইভাবে ক্লাস নিচ্ছে যাতে পড়াটা ভালোভাবে বুঝি, আবার আমরা কিভাবে বুঝবো ওইভাবে বোঝানোর জন্যই স্যাররা বোঝানোর জন্যই পড়াইছে। আবার যদি ক্লাসে না বুঝছি, স্যাররা ছুটির পরে হয়তো আমাদেরকে রেখে দিছে পড়াটা আবার ওইভাবে আদায় করার জন্য, আবার দুর্বল স্টুডেন্ট যারা ছিল তাদেরকে ওই পড়াটা আবার বুঝিয়ে দেওয়ার জন্য এমনভাবে পড়াইছে। আচ্ছা, আমি যদি বলি যে তোমার এই জিপিএ 5 পাওয়ার পেছনে যে আসতে মানবিক শাখা থেকে, এইখানে স্কুলে যে স্যারেরা রয়েছেন তারা তোমাদের পরীক্ষা কিভাবে পরীক্ষা নিত, বা আমাদেরকে একটু বলতে। আমাদের স্কুলে সাপ্তাহিক পরীক্ষার একটা ছিল, আবার মাসিক, আবার 3 মাস পর পর একটা সেমিস্টার পরীক্ষা হতো। সেমিস্টার পরীক্ষায় আবার রুল চেঞ্জের একটা ব্যাপার ছিল, যার কারণে আমাদের আমরা আসলে বুঝি না, দর্শকরা হয়তো বুঝে রুল চেঞ্জ কিভাবে হইতো। যে ভালো করবে তারটা আগে যাবে, আর যে ভালোভাবে না পড়লে তো পরীক্ষা ভালো হবে না, সে পিছনে আমি বলতে চাচ্ছি যে প্রতি বছর নয়, আমরা প্রতি 3 মাস পর পর শিক্ষার্থীদের রোল যেটা হয় এটা চেঞ্জ হয়ে যেত, তাই না? ক্রম হয়তো আবার নতুন করে
তাহলে বছরে 4 বার তাদের রোল পরিবর্তন হয়তো। আচ্ছা, তারপর এই যে এই অবস্থান থেকে তোমাদের যে পরীক্ষাগুলো নিত স্যারেরা, এখানে প্রশ্ন প্রণয়নের ব্যাপারে বা সাজেশন এই ব্যাপারে কি দিত, যে শুধু সাজেশন থেকে মূল বই থেকে তোমরা পড়তা, না আরো সাপ্লিমেন্টারি কোনো বই দিত, না পাঠ্য বইটাকে বেশি গুরুত্ব দিত? পাঠ্য বইটাকে বেশি গুরুত্ব দিত, মানে এই বই থেকে স্যাররা নিজেরাই প্রশ্ন করতো আমাদের আচ্ছা। পরীক্ষা নেওয়ার জন্য। আমি এখন চলে লামিয়া জান ইনির কাছে। ইন্নি, তুমি তো বিজ্ঞান বিভাগে থেকে জিপিএ 5 পেয়েছো, তো আমরা তো জানি গ্রামাঞ্চলে কোনো ধরনের সাবজেক্ট টিচার পাওয়া যায় না, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হায়ার টিচার পাওয়া যায় না। তো তুমি কি এই জন্য শহরে যেতে হয়েছে এই সাবজেক্টগুলোর পড়া কভার করার জন্যে, না স্কুলে যে সব স্যারেরা রয়েছেন তাদের থেকে তুমি এই বিষয়গুলো কভার করতে পারছো? এটা যদি আমাদের দর্শকবৃন্দদেরকে একটু বলতে। আসলে ফিজিক্স কেমিস্ট্রি এগুলোর জন্য বাইরে যেতে হয়নি। আচ্ছা আচ্ছা। এগুলোর জন্য বাইরে যেতে হয়নি, কারণ আমাদের স্কুলেই দক্ষ টিচার ছিল, তারা অনার্স মাস্টার্স কমপ্লিট ছিল ওই বিষয়তে, যে বিষয়গুলো আমাদের পড়াতো, এর জন্য আমাদের বাইরে যেতে হয়নি। বাইরে যেতে হয়নি, তাহলে চমৎকার। আমরা ধরে নিতে পারি যে প্রফেশনাল মডেল যেসব স্যাররা রয়েছেন তারা সবার পোস্ট গ্রাজুয়েট কমপ্লিটেড, হ্যাঁ, প্রত্যেকটা সাবজেক্টে। আমি আরেকটা প্রশ্ন তোমাদের কাছে আমার খুবই জানার ইচ্ছে, যে এই স্কুলে পড়লে কি বাইরে কোনো স্যারদের কাছে প্রাইভেট অথবা কোচিং বা এগুলো কি খুবই করতে হয় কিনা, যে না পড়লে প্লাস পাওয়া যাবে না, বা শহরে গিয়ে প্রাইভেট পড়তে হয় তারপরে কি প্লাস নিতে হবে, এরকম কিছু তোমাদেরকে করতে হয়েছে, না স্কুলের স্যারদের দ্বারাই তোমরা এখানে পড়াশোনা করেছো? আমরা স্কুলের স্যারদের দ্বারাই আমরা মানে এরকম একটা ভালো রেজাল্ট হচ্ছে। আমরা বাইরে কোথাও প্রাইভেট পড়ার সময়ই পাই নাই, স্যাররাই আমাদেরকে 24 ঘন্টায় আমাদেরকে ইয়া করে রাখছে। যে মানে কেউ তো আমি বলতে পারবো না, দর্শক মিত্র কেউ বলতে পারবেন বা এলাকার বা শহরের কেউ আমাদের শিক্ষার্থীদের হয়তো চিনেনি না, যে যারা এসএসসি লেভেলে তাদেরকে পড়েছেন, আমার মনে হয় কেউ বলতে পারবে না, না? বলতে পারবে না। আচ্ছা, ঠিক আছে। আমি আরেকটা বিষয় একটু ক্লিয়ার হতে চাই, এই যে অত্র স্কুলের যে এই যে প্রতিষ্ঠানটি, এইখানে নাকি অনেক টাকা পয়সার খরচ হয়, বা এই বিষয়গুলো যদি আমি একটু ইনির কাছে একটু জানতে চাই যে অনেক টাকা পয়সা নাকি লাগে এখানে পড়তে গেলে, এরকম কিছু হয় নাকি, বা স্বল্প টাকার ভিতরে পড়া যায় কিনা? আসলে ভালো কিছু করতে হলে কিছু খরচ করতে হবে। আচ্ছা। আর এই প্রতিষ্ঠানে অনেক কিছু শেখানো হয়, এর মূল্যটা আসলে মানে টিচাররা যে পেমেন্টটা নিত ওর মধ্যে এটা মূল্যায়ন করা, হ্যাঁ মূল্যায়ন করা আসলে খুবই অল্প হয়, খুবই অল্প। কারণ এখানে আর কি জানি কারিকুলাম জানি আমি শুনছি আর কি আছে। এখানে পাঠ্য বইয়ের পাশাপাশি এখানে গান শেখানো হতো, এগুলো ড্রয়িং শেখানো হতো, কোরআন শিক্ষা দেওয়া হতো, এবং কম্পিউটার প্রশিক্ষণ, কম্পিউটার চালানো শেখানো হতো। এগুলোর জন্য আবার বাইরে থেকে টিচার আনা হতো। মানে এইগুলোর তুলনায় এই বেতন মানে স্যাররা আমাদের যতটুকু দিছে আমরা ওই রকম পেমেন্ট আমরা হয় নাই। আর এখানে তো গরিব যারা আছে, এমন কেউ আছে যে গরিব, তোমাদের সহপাঠী যারা ছিল যে টাকা দিতে পারে নাই, তার বলে কি স্কুল থেকে পড়াশোনা ছেড়ে দিচ্ছে, এমন কেউ আছে? এমন তো কেউ নেই, টাকার অভাবে কারো পড়াশোনা বন্ধ হয় নাই, তাই না? আচ্ছা, আরেকটা বিষয় আমি একটু দর্শকবৃন্দ থেকে পরিষ্কার করতে চাই, যে আমাদের স্কুল থেকে যেসব পরীক্ষার্থীরা অংশগ্রহণ করেছে বিজ্ঞান বিভাগ থেকে 24 জনের মধ্যে 16 জন A+ পেয়েছে। এখন এই যে সুসংবাদটি, আমি যদি দর্শকবৃন্দের উদ্দেশ্যে আমি বলতে চাই, যারা পরবর্তীতে এসে এই স্কুলে ভর্তি হবে, ষষ্ঠ শ্রেণীতে বা বিভিন্ন শাখায় ভর্তি হবে, তাদের উদ্দেশ্যে যদি আমি বলি যে তারা অনেকেই ভাবে যে স্কুলে একটু খরচ বেশি। এটা আমি আগে বললাম, খরচের তুলনামূলকভাবে অনেক কম, যেহেতু প্রাইভেট অথবা কোচিং বাইরে কোনো কিছুই পড়তে হয় না। তো তুমি যাদের অনুসারী আছে, যারা এবার পরীক্ষার্থী এবং পরবর্তীতে যারা পরীক্ষা দিবে, তাদের ঈশ্বর যদি কিছু বলতে, তুমি যারা আসলে মানে এই স্কুলে আবার নতুন করে ভর্তি হবে বা পরীক্ষার্থী, তারা হয়তো এখানে ভর্তি না হলে বুঝবে না যে স্কুলটা আসলে কতটা, আচ্ছা কতটুকু মানে মানসম্মত না হলে বুঝবে না। হ্যাঁ, আর যদি এখানে ভর্তি হয় যে বেতন অনেক, খরচ অনেক, কিন্তু না, এখানে ভর্তি হলে এক্সট্রা কোনো প্রাইভেট পড়তে হয় না, মানে বাইরে কোনো ইয়া নাই, কিন্তু স্যার আমাদেরকে যেভাবে সার্ভিস দেয় ওইভাবে কোনো পেমেন্ট নেয় না, খরচ মানে সব কিছু রিজনেবলের মধ্যেই আছে। আচ্ছা, ইনির কাছে আমি জানতে চাই যে এখানকার যে স্যারের আন্তরিকতা, তার কোনো অভাব নেই। তো তারপরে আমি বলবো তোমাদের সাথে যারা এবার গণিত এবং ইংরেজি বিষয়, যে তোমরা জানো যে এবার ইংরেজি পরীক্ষা ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পার্সেন্টেজ সংখ্যা খুব পাশের হার খুবই কম, তাই না? আমাদের এখান থেকে 100% পাস। তো আমাদের এখানে যে স্যারেরা ছিল, যেমন সোহেল স্যার বলবো, তারপর সুমন স্যার বলবো, হ্যাঁ আলমগীর স্যার বলবো, তারপর দীপ স্যার বলবো, হ্যাঁ বাংলার স্যার আছেন আমাদের শরীফুল স্যার বলবো, আরও যে অন্যান্য স্যারেরা যে কঠিন সাবজেক্টগুলো যারা পড়াইতেন,
তোমাকে আমি একটু প্রশ্ন করতে চাই, এই যে স্যারেরা তোমাদেরকে এক্সট্রা ক্লাস নিত, এটার জন্য তো কোনো পেমেন্ট তোমাদের দিতে হয় নাই, তাহলে ইংরেজিতে তোমার কি গেট আসছে? আমার ইংরেজিতে প্লাস আসছে। প্লাস আসছে। আমি জুই আমারও ইংরেজিতে plus প্লাস আসছে। তার মানে আমি যতটুকু জানি স্কুলের রেজাল্ট অ্যানালাইসিস করে যে এখান থেকে 42 জন শিক্ষার্থীর ইংরেজিতে 29 জনের প্লাস আসছে, তাই না? তো এই যে বড় একটা ইভেন্ট, গ্রামের শিক্ষার্থীরা তো ইংরেজিতে ভয় পাইতো, তাই না? হ্যাঁ কে জয় ভয় পাইতো, কিন্তু আমাদের এখানে এগুলো কি সবচেয়ে ইজি আছে। এটার পিছনে আমার মনে হয় আমি কিছু শুনছিলাম যে এত স্কুলে স্পোকেন ক্লাসের একটি ব্যবস্থা ছিল। আচ্ছা, এই ক্লাসটা তোমাদেরকে পড়াশোনার ব্যাপারে কতটুকু সহজ বা ইংরেজির ইজি করার জন্য ফ্রি হ্যান্ড রাইটিং লেখার ক্ষেত্রে কতটুকু অবদান রাখছে আমি একটু জানতে চাই। অনেক, মানে আমরা হয়তো একটা আচ্ছা। প্যারাগ্রাফ আমাদের কমন না পড়লে স্যার আচ্ছা, যে আচ্ছা। আমাদেরকে স্পোকেন ইংলিশ শেখাইছে ওইটা থেকে আমরা হয়তো বানিয়ে লেখার মতো লিখতে এটা পারছি, ছিল, হ্যাঁ। তাই না? আর এমনি এই ব্যাপারে আমি আরেকটু তোমার কাছ থেকে আরেকটু জানতে চাই। এটা আমরা অনেক কিছু পারতাম না, স্যাররা বুঝাই দিছে এগুলো, এই ক্ষেত্রে আমরা এখন মানে ফ্রি হ্যান্ড রাইটিং লেখা, রাইটিং পারতেছি, আবার কথা বলতে অনেক কথা বলতে অনেকগুলা সক্ষম হচ্ছে, তাই না? হ্যাঁ, ইংরেজি পারি। ভোকাবুলারি তো এখন অনেক ভোকাবুলারি শেখানো হয়, হ্যাঁ, তাই না? তো ওভারঅল আমি সবাইকে বলবো যে আজকের এই অনুষ্ঠানটি আপনাদের জন্য অনুপ্রেরণা। আমরা যে পরবর্তীতে পিএমএস সফলতার গল্প অনুষ্ঠানে আরও যারা কৃতি শিক্ষার্থী রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ব্যানারে অনেক শিক্ষার্থী রয়েছে, এক এক করে আমরা সবাইকে নিয়ে আসবো, আপনারা আমাদের সাথে থাকবেন। এবং সামনে 2025 শিক্ষাবর্ষে 15 নভেম্বর থেকে 16 ডিসেম্বর পর্যন্ত বৈধ ফর্ম বিতরণ চলবে। যারা আপনাদের সন্তানকে সুশিক্ষা শিক্ষিত করতে চান এবং অল্প করেছে শহরের চেয়েও ভালো মানের একটি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াতে চান, আমি মনে করব যে আপনারা এই স্কুলে এসে সাহায্য করতে পারেন। জাহান ইন্নি এবং জয়ী, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে অনুষ্ঠানে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং দর্শক বিন্দুদেরকে সময় দেওয়ার জন্য। তোমাদের সফলতার গল্পে বিশেষ অবদান এবং সেই সাথে তোমাদের অভিভাবক যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে তোমার এই সফলতার পিছনে তোমাদের মা বাবার যে অবদান, স্কুলের যে অবদান, সব মিলেই কিন্তু আজকে তোমরা একাদশ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে। এবং পরবর্তী আমি চেষ্টা করব যে বিজ্ঞান শাখা থেকে এবং যে মানবিক শাখায় রয়েছে সর্বোচ্চ বিদ্যাপীঠ বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল বুয়েট এইগুলোতে যেন তোমরা অধ্যয়ন করতে পারো, এই আশায় ব্যক্ত রেখে আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।